তোমাগো সেই ব্যান্ডেজে মোড়া ব্যান্ডেড কুইনের গল্পটা মনে আছে? তবে এইটা কোনো ব্যান্ডেজে মোড়া না, এইটা পাতায় মোড়া মাছের কুইনের গল্প কব আজকে তোমাগো। যা দেখলে আর খাইলে তোমাগো হোশ উইরা যাবে। তো চলো মাইয়ার ধারে যাই। গুগল কোনটা? ইলিশ পাতুরি। আমার এই মাইয়াটা ইলিশ মাছ ভাজা ছাড়া আর কিচ্ছু খাইতে চায় না। খালি কবে ইলিশ মাছ ভাজা দাও আর ভাত দাও আর কাঁচা লঙ্কা দাও, সেই সাটায় দেবো আনে। আজকে ওরে এই রেসিপিটা কইরা খাওয়াবো, তারপরে ও কি কয় সেইটা তোমাকে দেখাবো। ইলিশ মাছ একদম নিচি বড় বড় প্যাটের ভিতর ডিম ভর্তি, আর নিচি সেই চাল কুমড়া পাতা। আজকে এই চাল কুমড়া পাতার একদম লেটা শুকায় ছাড়বো। কয়দিন দিয়ে রইছে, ভাবদাসি ইয়া দিয়ে কী বানাবো ভালো ভালো। কারণ চাল কুমড়া পাতা কিন্তু সচরাচর পাওয়া যায় না, বাজারে টাকা দিয়ে কিনতে গেলেও পাওয়া যায় না। তার জন্য ইয়ানে নিচি দেখো সরিষা পোস্ত, নিচি আমি গোলমরিচ আর কয়টা কাঁচা লঙ্কা সেইয়া দিয়ে একদম ভালো কইরা বাইকটা নিয়ে আইছি। আর সেই বড় বড় ডিমালা ইলিশ, সেই মাছ ধুইয়া ভালো কইরা জল ঝাড়াইয়া নিয়ে রাখছি একটা কাচের পাত্রে। তারপরে দেখো সেই বাটা সরিষা পোস্ত দিয়া দিলাম লবণ, দিলাম হলুদ, আর দেবো ইয়ানে সরিষার তেল। এক তো ঝাঁঝালো সরিষার তেল, তার উপরে সরিষা, সেই যা তেজ, সে আমার দিয়াও এগো তেজ বেশি। আমার তো তেজ আবার মাটিতে পইরা যায়, এগো তেজ আবার নাকতালুতে ওঠে। তাই ইয়ানে দেখো আর একটুখানি একদম কাঁচা লঙ্কা চিরা চিরা দিয়ে রাইখা দিছি, ওই 5-10 মিনিট থুইয়া দেবো আনে, থাক তোরা চুপচাপ। তারপরে এইটারে দেখো কি সুন্দরভাবে এখন আমি প্যাকিং করব। এইটারে কিন্তু মানে তোমার আর বেসন বোসন দিয়া কিন্তু কিচ্ছু করতে হইব না। এইভাবে পাতার ভিতর মোড়বা, 2টা পাতা নেবা, একটা এই দিক একটা ওই দিক কইরা সুন্দর কইরা মোড়বা। বান্দা বুন্দির কিচ্ছু দরকার নাই, বানতে গেলে আবার খাইতে বসলে কাটবে, অত টাইম কোথায়? চোখের সামনে এত সুন্দর খাবার থাকবে, তার উপরে কি ওই কাটাকুটির ঝামেলায় যাওয়া যায় নাকি? তাই জন্য পাতাতেই মোড়বা, সুন্দর কইরা মোড়বা, ফাইটটা ফুইটটা যাওয়ার কোনো চান্স নাই, কারণ পাতাগুলা কষি ছিল, সেইয়া একদম ফাটবে না, খুব সুন্দরভাবে মোড়বা। তারপরে মুইরা রাইখা দাও, রাইখা দিয়া পরে তুমি একদম চইলা যাও আগুনের ধারে, সেইখানে গিয়া যেইটাই ভাজবা সেইটা বসাইয়া দাও। যদি উনানে বাজো তাইলে কড়াই বসাইয়া দিও, কিন্তু আমাকে তো উনান মুনান নাই, গ্যাসই আমাকে সম্বল। তাই বসাই দিলাম এখানে একটা তাওয়া, আর দিয়া দিছি সরিষার তেল। সেই তেলের উপরে দিয়া দিলাম এই একটা কইরা মাছ মোড়ানো পাতায় সেইয়া দেওয়ার পরে তো চরচর চরচর কইরা উঠলো। আর গো সেন্ট, সেই সেন্ট তোমরা এইভাবে বসবা না, তোমাকে বানাইয়া খাইতে হবে। আর এই পাতায় এত নরম, ইলিশ মাছের গন্ধ, সরিষা পোস্তর গন্ধ সেইয়াই মাছের ভিতর ঢুইকা একদম একাকার। এইয়া শুধু খাবা গরম ভাতে, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু নেবা না কিন্তু। গরম ভাত আর একটা কাঁচা লঙ্কা লইয়া নেবা, বাবা রে সেই যে কি টেস্ট। আর দেখতে দেখো কি সুন্দর লাগতাছে। কচি কচি পাতাগুলো একদম ভাতের সঙ্গে ভালো কইরা ডইল্লা নেবা। আর একদম গরম ধোয়াওটা তোমাকেও আমি দেখাইতাছি যে কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর ওই লঙ্কা দেওয়া ছিল না, উপরে একটা করে লঙ্কা দিয়ে দিছিলাম সেইয়া যখন পাতা দিয়ে মোড়াইছিলাম। আর পেটের ভিতর ডিম ভর্তি, মাছের রানী বুইল্লা কতা ইলিশ মাছ। সেইয়া তুমি যেমনেই রান্ধো না কেন, সেই টেস্ট তোমারে কিন্তু সব কিছুতেই ভালো যাবে আনে। আর এত সুন্দর ধোঁয়া, ওরা গরম গরম নরম মাছ। মাইয়াটাই কইছিল খাবো না, ওরে দিয়াই তো সেই কাগজটার চিরকুটটারে তোলাইছি। এখন ওরেই দিছি খাইতে, আমি কই খাইয়া দেখ কেমন লাগে। তারপরে তো ওর রিয়াকশান, তোমরা একবার হইলেও কিন্তু এইটা বাড়িতে বানাইয়া আমারে কিন্তু জানাবা যে দিদি এই রেসিপিটা আমাকে কেমন লাগছে। আজকের মতন তাহলে টাটা।